হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল বড় ঘোষণা করেছেন। আবার পাবেন কন্যাশ্রীর টাকা 2500 টাকা করে পাবেন দিদি বোনেরা, যারা কন্যাশ্রীর টাকা পেয়েছেন অথবা যারা টাকা পাননি সবাই পাবেন আবারও কন্যাশ্রীর টাকা। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নেই কিভাবে আপনিও পাবেন এই টাকা। আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে প্রত্যেকবারেরই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যানেলে অথবা ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন, যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ানো হবে। কৃষ্ণনগরের সভা থেকে ঘোষণা মমতার। কৃষ্ণনগরের সভা থেকে মোদী সরকারকে তুলোধনা করলেন মমতা ব্যানার্জি। রাজ্য সরকারের প্রকল্পের কেন্দ্রের হস্তক্ষেপে তীব্র প্রতিবাদ করে মমতা বলেছেন, রাজ্যের টাকা নিয়ে দালালি করছেন মোদী। একাধিক সরকারি প্রকল্পে টাকা দিচ্ছে রাজ্য সরকার আর কৃতিত্ব নিয়ে যাচ্ছে কেন্দ্র। প্রচার করা হচ্ছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, প্রতিবাদে তাই আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্য সরকার টাকা দেবে না বলে ঘোষণা করেছেন তিনি। মমতা অভিযোগ করেছেন, চাষিদের বীমা দিচ্ছে রাজ্য সরকার আর কেন্দ্র তার কৃতিত্ব দাবি করছে। এমনকি রাজ্যের আইন শৃঙ্খলাতেও হস্তক্ষেপ করছে কেন্দ্র সরকার, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সংরক্ষণ নিয়েও মোদী সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন। 50% সংরক্ষণকে 60% নিয়ে যাওয়া হচ্ছে, এতে ক্ষতি হয়েছে উচ্চবর্ণের মানুষেরই। এতদিন 50% জায়গা সাধারণদের জন্য বরাদ্দ ছিল, তাতে 10% কমে যাওয়ায় আরও বেশি চাকরির সংকট তৈরি হবে। যাদের সত্যি চাকরির প্রয়োজন তারা চাকরি পাবেন না, এমনই অভিযোগ করেছেন তিনি। ভোটের আগে ভাঁওতা, প্রহসন আর লুঠের রাজনীতি চালাচ্ছে মোদী সরকার, অভিযোগ করেছেন মমতা। রাজ্য থেকে টাকা কেটে নিয়ে গেলে তার ভাগ রাজ্য সরকারকে দিতে হবে বলে দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগরের সভা থেকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ানোর কথা ঘোষণা করেন তিনি। কলা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য 2000 টাকা স্কলারশিপ এবং বিজ্ঞান বিভাগের জন্য 2500 টাকা স্কলারশিপ দেবে রাজ্য সরকার। নদিয়ার উন্নয়নে কালনা থেকে শান্তিপুর পর্যন্ত 1100 কোটি টাকা খরচ করে ব্রিজ তৈরি হচ্ছে, এতে জেলার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি। তো ফ্রেন্ডস বুঝতে পারলেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কারো টাকা লাগবে না। সাথে সাথে ঘোষণা করলেন কলা বিভাগের জন্য 2000 টাকা করে স্কলারশিপ এবং বিজ্ঞান বিভাগের জন্য 2500 টাকা করে স্কলারশিপ দেওয়ার কথা। অর্থাৎ কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে 2500 টাকা করে স্কলারশিপ। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কেউ যদি কৃষ্ণনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, ইয়েস আই স্টাডি হেয়ার। তো ফ্রেন্ডস, আজকের ইনফরমেশন এতটুকুই। যদি আমার দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।